দেশে অনলাইন জুয়ার ব্যাপক বিস্তার, বেটিংয়ের প্রচার প্রসার এবং অর্থ পাচারের মহোৎসবে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। একই সঙ্গে অবিলম্বে এসব বিজ্ঞাপন বন্ধ করা সহ যুগোপযোগী আইন প্রণয়নেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ ও আইন প্রণয়নের দাবি জানায়। বিবৃতিতে সংস্থাটি বলছে, দেশে অনলাইন জুয়ার ব্যাপক বিস্তারে মূলধারার সম্প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার, অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার ও জুয়ার ব্যাপক প্রসারের নেতিবাচক প্রভাব পড়ছে। সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনলাইন জুয়া বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো ভিন্ন মোড়কে জুয়ার বিজ্ঞাপন প্রচার হচ্ছে স্যাটেলাইট টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। টিআইবি মনে করে, জনগোষ্ঠীর একটি বড় অংশকে, বিশেষ করে তরুণ সমাজকে অনলাইন জুয়ার নেশার কবল থেকে রক্ষা করতে অবিলম্বে এই সংক্রান্ত সব ধরনের বিজ্ঞাপন বন্ধ ও জুয়া প্রতিরোধ আইন পাস সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বপ্রণোদিত উদ্যোগ নিতে হবে। বিবৃতিতে সংস্থাটি জানায়, দেশের প্রচলিত আইনে যে কোনো ধরনের জুয়া নিষিদ্ধ হলেও নানা কৌশলে অনলাইন জুয়ার প্রচার ও প্রসার চলছেই। মূলধারার সম্প্রচার মাধ্যমে আইপিএল, বিপিএল সহ বিভিন্ন জনপ্রিয় খেলা সম্প্রচার সহ বিভিন্ন সময়ে বিভিন্ন বেটিং সাইটের চটকদার বিজ্ঞাপন ভিন্ন মোড়কে বা সারোগেট বিজ্ঞাপন আকারে প্রচার করা হচ্ছে। এমনকি এবছরের বিপিএল এর একটি দলের জার্সিতে জুয়ার ওয়েবসাইটের সারোগেট বিজ্ঞাপনও দেখা যায়। এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, চরম উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি দেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপনের মহোৎসব চলছে। আইনের দুর্বলতার সুযোগ নিয়ে শুধু মুনাফার লোভে দেশকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া কোনো মতেই দায়িত্বশীল গণমাধ্যমের দৃষ্টান্ত স্থাপন করে না। তিনি বলেন, ইদানিং শহরের বিভিন্ন বিলবোর্ডেও অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচারিত হতে দেখা যাচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনার পরও সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন চ্যানেল, বিশেষত স্পোর্টস চ্যানেল সহ ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে বাজি ও জুয়ার বিজ্ঞাপনের রমরমা প্রচার চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, শুধু অনলাইন জুয়ার মাধ্যমেই দেশ থেকে বিপুল অঙ্কের টাকাও পাচার হয়ে যাচ্ছে, যা আরও বড় উদ্বেগের বিষয়। গণমাধ্যম ও অপরাধ তদন্ত বিভাগ সূত্রে টিআইবি জানায়, শহর থেকে গ্রাম সহ সারা দেশে লাখ লাখ মানুষ, বিশেষত তরুণ সমাজ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এর মাধ্যমে বিপুল অঙ্কের টাকা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ই ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ক্রিপ্টোকারেন্সি সহ বিভিন্ন মাধ্যমে পাচার হয়। অনলাইন জুয়ার অ্যাপসের বেশিরভাগই রাশিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে পরিচালনা করা হলেও বাংলাদেশের বিভিন্ন স্থানে এগুলোর স্থানীয় এজেন্ট রয়েছে। এসব এজেন্টরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জুয়ায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে টাকা আদান প্রদান করেন। আবার এজেন্টদের মাধ্যমেই বিদেশে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা।